মারধর ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়িকা পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে আদালত। একই সাথে দুজনকে আগামী ২৫ জুন আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। ঘটনার পেরিয়েছে ২ বছর। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুরের যে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ, সেই মামলা আমলে নিয়ে আদালত জারি করেছেন সমন। আগামী ২৫ জুন আদালতে হাজির হতে হবে আলোচিত নায়িকা পরিমণিকে। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। যদিও তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন বাদীপক্ষের আইনজীবী। আমরা আজকে বিজ্ঞ আদালতে বলেছি এই তদন্ত প্রতিবেদনটা গ্রহণ করার জন্য। আর আসামি আমরা ৩ জনকে করেছি, শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি, আর ওনার বোন বনি, আর একজন আছে জিমি। তো বনিকে মামলার প্রতিবেদনে অব্যাহতি দেওয়া হয়েছে, জিমি আছে সাথে, অর্থাৎ শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণি আর হচ্ছে ওনার যেই কস্টিউম ম্যানেজার ছিল জিমি, ওনার বিরুদ্ধে তদন্ত অভিযোগ প্রমাণ হয়েছে অপরাধের। আমরা বলছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য। গণমাধ্যমের সামনে নিজেকে ভিকটিম দাবি করেন মামলার বাদী নাসিরউদ্দিন মাহমুদ। আসলে আমি বলির পাঠা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন। স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল, ওনাকে ওই যে কান টানলে মাথা আসে এরকম একটা বিষয় ছিল, মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে, বিষয়টা এরকম। আবার উনি ওনার চাকরি বাঁচাতে গিয়ে হয়তো আমাকে উনি সেভ করার কোনো চেষ্টা করেন নাই, বরং উল্টা আমাকে চার্জশিট। আসলে ওখানে কিন্তু আসলে আমার বিরুদ্ধে চার্জশিট হওয়ার কথা না, তা দুর্ভাগ্যজনক হয়েছে। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। ২০২১ সালে আলোচিত বোট ক্লাব কাণ্ডের পরের বছর পরিমণির বিরুদ্ধে মামলাটি করেন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।